নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকেও। তবে আজকে অনেক জেলাতে তাপপ্রবাহ চলতে পারে। আজকে 16 মার্চ 2025 সাল এবং রবিবার। কোন কোন জেলাতে হতে পারে প্রথমেই সেই খবর দেবো। এর পাশাপাশি আপনাদের জানাবো অসহ্য যে গরম পরিস্থিতি চলছে, এখান থেকেও মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষজন। 20 তারিখ থেকে আবহাওয়াতে আবার পরিবর্তন, আবারও তাপমাত্রা অনেকটা কমতে পারে, গরম পরিস্থিতি অনেক কমে যাবে। উত্তরবঙ্গে রয়েছে 3টি জেলাতে আজকে বৃষ্টির খবর। আগামী দিনগুলোতে বৃষ্টি হবে কিনা, কেন বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে তারও খবর আপনাদের দেব। সমস্ত কিছুর আপডেট। অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমেই জানাই দক্ষিণবঙ্গের খবর। দক্ষিণবঙ্গে আজকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলোর মধ্যে বিশেষ করে পড়ছে পশ্চিম মেদিনীপুর, পড়ছে ঝাড়গ্রাম রয়েছে। তাপপ্রবাহ চলবে, সেটা আজকে এবং আগামীকাল। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই 4টি জেলাতে বলা হয়েছে প্রচণ্ড গরমটা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তবে অতটা নয়, গরমটা বেশি থাকবে এই 4টি জেলাতে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে যেমন গরম থাকবে তেমন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কিন্তু তাপপ্রবাহ বা লু হাওয়া বা গরম হাওয়া থাকবে না। তাহলে তাপপ্রবাহ থাকছে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, কিন্তু গরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। প্রথমেই বললাম তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া জেলার দিকে আজকে এবং আগামীকাল তাপপ্রবাহ চলবে। পুরুলিয়া জেলার দিকে আজকে তাপপ্রবাহ চলবে, আগামীকাল গরম পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ দু এক জায়গায় হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ চলবে আজকে এবং আগামীকাল। এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। অন্যদিকে রয়েছে এখনো জেলা, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এখানে তাপপ্রবাহের সম্ভাবনা নেই আজকে এবং আগামীকাল। গরমটা প্রচণ্ড থাকবে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। সুতরাং আজকে এবং আগামীকাল আবহাওয়াতে ভয়ঙ্কর পরিস্থিতি থাকছে। এখনো তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে আজকে। কিন্তু আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে? আগামী যে দিনগুলো আসছে তার মধ্যে 20 তারিখ থেকে বৃষ্টি আসছে। বৃষ্টির মূল কারণ কি? বৃষ্টির কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, বিপরীত ঘূর্ণাবর্ত থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে পূর্ব দিকে। এই দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষ এবং সংঘাত থেকে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে। এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের জন্য নয়, এখনো পর্যন্ত এমনটা তথ্য রয়েছে। তবে বিভিন্ন জায়গায় সাময়িক এবং অস্থায়ীভাবে ঘূর্ণাবর্ত তো থাকছেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতেই। সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন। ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে। এটা রয়েছে 20 তারিখ এবং 21 তারিখের আপডেট। 21 তারিখে বৃষ্টির তীব্রতা একটু বাড়তে পারে। 22 তারিখেও বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। 23 তারিখে বৃষ্টি হবে, হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, উপকূলবর্তী জেলা, পশ্চিম দিকের জেলা। 24 মার্চ তারিখ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং 20, 21, 22, 23 এই 4 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির তীব্রতা বেশি থাকবে 20 এবং 21 তারিখে। এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। সুতরাং বুঝতে পারলেন। আর এই বৃষ্টির জন্যই 20 তারিখ থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে, মানুষজন স্বস্তি পাবেন। যেখানে 40 ডিগ্রির কাছাকাছি কোনো জায়গা পশ্চিম দিকের জেলাতে 40 ডিগ্রি অতিক্রম করে গেছে, সেই সম্ভাবনা অনেক কমে যাচ্ছে 20 তারিখ থেকে। এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে রয়েছে। উত্তরবঙ্গের 3টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস আজকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না। আগামীকাল থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না। তবে 20 তারিখের পর বা 20 তারিখ থেকে আবার হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গ তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে আজকে, এমনটা তথ্য রয়েছে। উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি একদমই নয়। দক্ষিণবঙ্গে একদিকে যেমন গরম পরিস্থিতি প্রচণ্ড হারে বেড়েছে, অন্যদিকে 20 তারিখ থেকে ঝড় বৃষ্টির স্বস্তি নিয়ে আসবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল। সঙ্গে 20 তারিখ থেকে বৃষ্টির খবর রয়েছে। মূলত হালকা বৃষ্টি হতে পারে, দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে, জামশেদপুর সংলগ্ন জায়গা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে। তাই 20 তারিখ থেকে সেখানেও আবহাওয়াতে স্বস্তি আসতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে আগামী 4 বা 5 দিন শুধুমাত্র বলা হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যাবে। তেমন বিরাট কোনো তীব্রতা বৃষ্টির থাকছে না।
অরুণাচল প্রদেশে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসাম এই সমস্ত জায়গাগুলোতে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাপপ্রবাহের সেরকম কোনো খবর নেই। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, সৌরাষ্ট্র, কচ্ছ এই সমস্ত জায়গাগুলোতে চলবে। 20 মার্চ তারিখ থেকে সারা ভারতবর্ষের আবহাওয়াতে আর কোনো সতর্কবার্তা থাকছে না, কারণ আবহাওয়াটা একটা স্বস্তিজনক অবস্থায় আসতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানলেন, সঙ্গে উত্তর পূর্ব ভারতে জানলেন, দক্ষিণ ভারতে কেরল, মাহে এছাড়া পার্শ্ববর্তী জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তিটা বেশি থাকবে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশেও গরম পরিস্থিতি প্রচণ্ড হারে বাড়তে চলেছে। কোনো কোনো এলাকার ওপর দিয়ে লু বইতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির সেরকম কোনো সংবাদ আপাতত নেই। দক্ষিণাঞ্চলে 20, 21, 22 তারিখে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে। তো এই উত্তরাঞ্চল, রংপুর, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এদিকে 22 এবং 23 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ আজকের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই। মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, তাপপ্রবাহটা চলছে, সেরকম চলার তো সম্ভাবনা থাকছেই। 18 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। এছাড়া 19 তারিখেও সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। আবহাওয়াতে একটা পরিবর্তন 20 তারিখ থেকে আসবে। 20 তারিখের দিকে ভালো করে লক্ষ্য করুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির খবর রয়েছে। জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, এছাড়া ধানবাদ রয়েছে, ঝাড়খণ্ডের এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে বৃষ্টি হতে পারে, এটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে মূলত আপডেট। বৃষ্টির তীব্রতা কোথায় বেশি থাকতে পারে সেটা বলা খুবই অসম্ভব, তবুও ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, সঙ্গে হুগলি রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে কোথাও কোথাও শ্যামনগরের দিকে বাংলাদেশে একটু বিক্ষিপ্ত বেশি বৃষ্টিপাত হতে পারে। এটা 20 তারিখের আপডেট। 21 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 তারিখেও কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। মূলত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, দক্ষিণ ঝাড়খণ্ডে, উড়িষ্যার দিকে সেরকম একটা বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। তবে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা কথা বলছেন না আবহাওয়া দপ্তর। মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে মেদিনীপুরের দিকে খড়গপুর রয়েছে, তমলুক রয়েছে, দীঘা রয়েছে, নন্দীগ্রাম রয়েছে, এছাড়া কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 21 তারিখেও বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হচ্ছে, উড়িষ্যাতে হচ্ছে এবং ঝাড়খণ্ডে হচ্ছে, দক্ষিণ বাংলাদেশে হচ্ছে, সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশে হচ্ছে, সিলেট বিভাগের দিকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনো খবর নেই, তবু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 22 তারিখে যা তথ্য, 22 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22 তারিখের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ খুব হালকা বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে 22 তারিখে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই বৃষ্টি হতে পারে। 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে, মার্চ মাসে 23 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বাংলাদেশ রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকেও হালকা হালকা বৃষ্টি হবে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে 20, 21, 22 এই 3 দিনই বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। যদিও 23 তারিখ থেকে বৃষ্টি কমে আসবে, 24 তারিখ থেকে বৃষ্টি সম্পূর্ণ কমতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে পৌঁছে গেছি। তাঁরা যেটা বলতে চাইছেন যে তাপপ্রবাহ, ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে 15 থেকে 18 তারিখ পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। সৌরাষ্ট্র রয়েছে, কচ্ছ রয়েছে, এখানে যা সম্ভাবনা 15 থেকে 17 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস বেশ কিছু কিছু জায়গায়, যেমন ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, বিদর্ভ রয়েছে, উত্তর তেলেঙ্গানা রয়েছে। এখানে যেটা শুরু হয়েছে সেটা
মূলত 16 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনার কথাই বলা হয়েছে। ইন্টেরিয়র কর্ণাটক, এখানে 18 এবং 19 মার্চ তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা তারা যেটা বলছেন কোথায় কোথায় হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, পরিষ্কার করে জানানো হয়েছে। সম্ভাবনা রয়েছে হরিয়ানা রয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরের দিকে হতে পারে, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে তারা যেটা বলছেন 15 এবং 16 তারিখে সেরকম একটা সম্ভাবনার কথা কিন্তু জানা যাচ্ছে। 15 এবং 16 এই দুটো দিন হওয়ার কথা বলা হচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 4 থেকে 5 দিন হতে পারে সেই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তারা যেটা বলছেন অরুণাচল প্রদেশ, এখানে কোথাও কোথাও তুষারপাতের একটা সম্ভাবনার কথাও কিন্তু জানানো যাচ্ছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি হবার খবর কিন্তু তারা দিচ্ছেন। তাদের যেটা চার্ট রয়েছে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় আগামী 5 দিন কোথায় কোথায় হতে পারে, তারা কি বলছেন তাদের নিজস্ব ওয়েবসাইটে। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানে স্ক্যাটার রেন হতে পারে আগামী কয়েকদিন, এমনটাই বলা হয়েছে। বিশেষ করে আজ এবং আগামীকালের পর স্ক্যাটার রেন হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় আজকে মূলত মাঝারি বৃষ্টি, আজকের পর আগামীকাল আগামী পরশু ভারী বৃষ্টি হবে, তারপর আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা 19 এবং 20 তারিখে, 21 তারিখ আবার ভারী বৃষ্টি হতে পারে। এটা অরুণাচল প্রদেশের খবর আপনাদের দিলাম। আসাম এবং মেঘালয়ের স্ক্যাটার রেন হতে পারে আজকে, আগামীকাল আগামী পরশু মাঝারি ধরনের বৃষ্টি হবে, তারপর বৃষ্টি কমতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে না আগামী 4 বা 5 দিন। হালকা হালকা 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে আজকের দিনটায় খুব হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 4 বা 5 দিনে আর বৃষ্টি হবে না এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 19 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই, 20 এবং 21 তারিখে এখনো পর্যন্ত এরকম তথ্য রয়েছে। স্ক্যাটার রেন হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য তারা দিচ্ছেন। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা ধরনের বৃষ্টি হতে পারে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। সঙ্গে অন্যান্য জায়গায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে 19 এবং 20 তারিখে হালকা হলেও 21 তারিখে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বিশেষ করে হিমাচল প্রদেশ রয়েছে, জম্মু কাশ্মীর, এদিকের যে আপডেট রয়েছে বৃষ্টি হয়েছে, তবুও বৃষ্টিটা আজকে কিছু কিছু জায়গা হবে, তবে আজকের পর থেকে বৃষ্টিপাত কমতে পারে। দক্ষিণ ভারত, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, এদিকে স্ক্যাটার রেন হবার সম্ভাবনার কথাই মূলত তারা জানাচ্ছেন। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।